হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন রয়েছি কুম্ভনগরী প্রয়াগরাজে। লাস্ট ব্লগ যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আমি আজকের ব্লগ কন্টিনিউ করছি। আমি প্রয়াগরাজে এসেছি কাল ছিল শনিবার। যেহেতু উইকেন্ড, তাই শাহী স্নান না থাকলেও উইকেন্ডে ভিড় হবে সেটা কিছুটা আন্দাজ করেই এসেছিলাম। আজ রোববার, তাই এখানের লোকেরা বা প্রয়াগরাজের আশেপাশের এরিয়ার থেকে অনেক লোকেই আসবে স্নান করতে। এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:15। অলরেডি আমরা লেট হয়ে গেছি। মানে যদি ভিড় অ্যাভয়েড করতে চান তাহলে একদম ভোরে বা মধ্যরাত্রিতে এসে লোকে স্নান করে। আমরা ত্রিবেণী সঙ্গম এরিয়াতে চলে এসেছি, আর এখানে দেখুন এখন যথেষ্ট ভিড়। কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই, এখানে সব কিছুই খুব অর্গানাইজড ওয়েতে হচ্ছে। কেউ যদি পরিবারের লোকেদের থেকে বা নিজের গ্রুপ থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে ভিড়ের জন্য, তাতেও ভয় পাবার কিছু নেই। কারণ আমরা যে এরিয়াতে আছি সেখানে 1 নম্বর টাওয়ার থেকে রীতিমতো অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে। তবে আমার মনে হয় খুব ছোট বাচ্চা আর খুব বয়স্ক লোক এদেরকে না নিয়ে আসাই ভালো, কারণ এরা তো হারিয়ে গেলে কোথাও গিয়ে রিপোর্ট করতে পারবে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক লোকে একদম কচিকাঁচা নিয়েও এসেছে। झोला बैग मोबाइल जो कुछ लिए हैं। गंगा जी का धारा तेज है, जमुना जी गहरी है, गहरे पानी में न जाएं, मुखारी मंचल घाट के किनारे न करें। अरे यार मैडम उधर नहीं है पब्लिक के लिए। लेकिन इसके बाद नहाई জাস্ট এখন স্নান করে আসলাম সঙ্গমে। ভিড় দেখুন একবার আমি আবারও বলছি, যদিও এখানে প্রচণ্ড ভিড়, কিন্তু সব কিছু খুব অর্গানাইজড ওয়েতে চলছে। মনে ভক্তিভাব নিয়ে সবাই এসেছে, তাই কারো কোনো অসুবিধা হচ্ছে না। আর এই জনসমাবেশ না দেখলে কুম্ভমেলার ফিলটা কিভাবে আসবে? পুরুষ, মহিলা, ইয়াং লোক, বয়স্ক লোক, গরিব, ধনী, যে যেরকমই হোক, এখানে সবাই এক। প্রত্যেকেই তার নিজের মতন করে ত্রিবেণী সঙ্গমে এসে ডুবকি লাগাচ্ছে আর ভক্তি সহকারে পুজো অর্চনা করছে। স্নান পূজা শেষ করে আমরাও সঙ্গম এরিয়ার থেকে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম প্রয়াগরাজ শহরে। সবার ভীষণ খিদে পেয়েছিল, চলে আসলাম এলাহাবাদের ফেমাস কচুরি শপে। সেটা অবশ্য বলা ভুল হবে যে শুধু একটা জায়গাতেই এমন কচুরি পাওয়া যায়। এলাহাবাদে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আপনারা এরকম টেস্টি কচুরি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, শুধু ব্রেকফাস্ট টাইমেই, মানে গরম কচুরি খেতে হলে ব্রেকফাস্ট টাইমেই ট্রাই করতে হবে। গরমা গরম কচুরির সাথে 2 রকম সবজি, রায়তা, সালাড আর মশালেদার কাঁচা লঙ্কা। আর সেম দোকানে গরম গরম জিলিপিও পেয়ে যাবেন। ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গা দেখতে। এটা হলো শিবালয় পার্ক। একদম নতুন তৈরি হয়েছে এই পার্ক, কিন্তু সম্পূর্ণ তৈরি হয়েছে বললে একটু ভুল বলা হবে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তবে গত 1 জানুয়ারি থেকে এই পার্ক পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে। এই পার্কের বিশেষত্ব হলো যত জ্যোতির্লিঙ্গ আছে সবগুলোর রেপ্লিকা এই পার্কে রয়েছে।
दे देता है, समझ में नहीं आता। শিবালয় পার্কে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখানে স্টাফরা বলল যে আরও অনেক কাজ বাকি রয়েছে, বোধহয় এই স্ট্রাকচারগুলো পেন্টিং হবে, মানে অরিজিনালি যে জ্যোতির্লিঙ্গ যেরকম রঙের সেরকমই এই র্যাপ্লিকাগুলোকেও পেন্ট করা হবে। আমার কিন্তু এগুলো এরকম ব্ল্যাক কালারের দেখতেও ভালো লাগছে। শিবালয় পার্ক থেকে বেরিয়ে আমরা খেলাম তন্দুরি চা, আর তারপরই পেলাম একটা দুঃসংবাদ। কুম্ভ মেলায় নাকি আগুন লেগেছে, আর যে এরিয়াতে আগুন লেগেছে সেটাও আমরা যেখানে ছিলাম তার আশেপাশের এরিয়া। এই ভিডিওটা যিনি শেয়ার করেছেন তিনিও কুম্ভমেলায় স্নান করতে এসেছিলেন, আর আজই বানারস ফিরে যাচ্ছেন, তবে ট্রেনে যাচ্ছেন। অনেকগুলো তাঁবুর লোকসান হয়েছে, অনেকের জিনিসপত্র নষ্ট হয়েছে, তবে ভাগ্য ভালো যে কোনো প্রাণহানি হয়নি। খবরটা শুনে সবার পরিবারের থেকেই ফোন আসছিল যে আমরা সেফ আছি কি না। আমরা কুম্ভমেলার এরিয়া থেকে বেরিয়ে গেছি সকাল সকাল, তা শুনে সবাই একটু নিশ্চিন্ত হলো, তবে খবরটা শুনে সবারই একটু মন খারাপ হয়েছিল। তারপর চলে গেলাম আমি আমার পুরনো এলাকায়। অনেক চেনা জানা রয়েছে আমার সেখানে, কিন্তু সবার সাথে দেখা করা তো সম্ভব নয়। রিচাকে আপনারা আগেও অনেক ব্লগে দেখেছেন, আমার এলাহাবাদের পুরনো ব্লগে, আর উনি হলেন রেনুদি। রেনুদিকেও আপনারা দেখেছেন। আমার নতুন বান্ধবীদের সাথে ওদেরও পরিচয় হলো। দিনের আলো থাকতেই আমরা প্রয়াগরাজ সিটি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের একটু লম্বা রাস্তা নিতে হয়েছিল, কারণ যেমন বলেছি প্রয়াগরাজে এখন চতুর্দিকেই ট্রাফিক জ্যাম, প্রচুর ভিআইপি মুভমেন্টস, আর তার ওপর উইকেন্ড। আজ আমাদের লাঞ্চ হয়নি। ব্রেকফাস্ট টাইমে এত বেশি খেয়ে নিয়েছিলাম যে তারপর আর খিদেই পাইনি। এখন সবার একটু খিদে পাচ্ছে, তাই মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা চা পকোড়ে খেলাম। তারপর আবার যাত্রা শুরু। এবার আর কোথাও থামাথামি নেই, সোজা বাড়ি। তো এই ছিল আমাদের কুম্ভমেলা ট্রিপ। খুব ছোট ট্রিপ, কিন্তু আমরা সবাই খুব স্যাটিসফাইড। আপনাদের মধ্যে কার কার কুম্ভমেলায় আসার প্ল্যান আছে পারলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। বেল আইকন প্রেস করলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে ইমিডিয়েটলি পৌঁছে যাবে। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টা আইডি দেওয়া আছে, যদি ইচ্ছে হয় একবার ভিজিট করতে পারেন। যদি ইন্টারেস্টিং মনে হয় তবে ইমিডিয়েটলি ফলো করে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।